ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। 3% নয়, 1 লাফে 8% ডিএ বাড়ছে সরকারি কর্মীদের। কাদের লটারি লাগলো? দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সুখবর দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য 3% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে সরকার। 1 জুলাই 2025 থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে। এরই মধ্যে এবারে পঞ্চম বেতন কমিশন এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন ও পেনশন গ্রহণকারী কর্মীদের জন্য এই গুরুত্বপূর্ণ ভাতা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে সরকার তরফে। অর্থ মন্ত্রকের একটি অফিস মেমোরেন্ডাম জারি করে জানানো হয়েছে, পঞ্চম কেন্দ্রীয় বেতন কমিশনের আওতায় কর্মীদের জন্য ডিএর হার 466% থেকে বাড়িয়ে মূল বেতনের 474% করা হয়েছে। 1 জুলাই থেকে তা কার্যকর হবে বলে জানানো হয়েছে। একই সাথে ষষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশন অনুযায়ী সংশোধিত বেতন স্কেল গ্রেড পেতে বেতন গ্রহণকারী কর্মীদের জন্য ডিএর হার 257% করা হয়েছে। আগে তা ছিল 252%। উল্লেখ করা হয়েছে, এই বর্ধিত ভাতাও 1 জুলাই থেকে কার্যকর হবে। উল্লেখ্য, 2005 সালের ডিসেম্বরে পঞ্চম বেতন কমিশনের 10 বছরের মেয়াদ শেষ হয়। এরপর ষষ্ঠ বেতন কমিশন শুরু হয়েছিল 2006 সালের জানুয়ারিতে। 2015 সালের ডিসেম্বরে তার মেয়াদ শেষ হয়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে একাংশ এখনো পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে পেনশন পেয়ে থাকেন। পঞ্চম এবং ষষ্ঠ বেতন প্যানেলের নিয়ম অনুসারে রয়েছে এই কর্মীদের বেতন কাঠামো। উল্লেখ্য, একটি বেতন প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে নতুন বেতন প্যানেলের মেয়াদ শুরু হয়। সেই সময় মূল বেতনের সঙ্গে কর্মীদের মহার্ঘ মিশে যায়। এখনো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিছু অংশ পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন পেয়ে থাকেন। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।